চুরমুনার ময়দানে হয়, উজানের দরবারে হয়। ও মুসলমান, চুরমুনায় পেশাব, উজানের পেশাবরা যখন বয়ান করে, এ মুসলমান, অনেক খাঁটি মুসলমান আছে, অনেক আল্লাহ আশিক বান্দা আছে। পেশাবদের বয়ান শুনে, আল্লাহর নামটা মুখ থেকে শুনে, আল্লাহর নামের জিকির শুনে ওই বান্দাগুলো লাফানি শুরু করে দেয়। এই মুসলমান লাফানি শুরু করে দেয়। আমরা তো অনেকেই বলি চরমোনায় বান্দা, উজানির দরবার বান্দা। আমি বলতে চাই, এই দুনিয়ার জমিনে যে বান্দা বলবে চরমোনায় বান্দা, উজানি দরবার বান্দা, আমি বলবো তার 14 গোষ্ঠী বন্ধ দিকে না। সারা বাংলাদেশের ভিতরে যত পীর আছে, সারা বাংলাদেশের ভিতরে যত মাজার আছে, এ মুসলমান সারা বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে এ মুসলমান বয়ান করি। এ মুসলমান চরমনের মতো হক্কানি, ওই উজানির মতো হক্কানি পীর আমি সারা বাংলাদেশের মধ্যে আমার জানা মতে আমি খুঁজে পাই নাই। এ মুসলমান, ওই চরমনের বিষয়রা যখন মওলা পাকের বয়ান করে জিকির করে, খাঁটি মুসলমানেরা তারা লাফানি শুরু করে দেয়। এই মুসলমান কেন লাফায়? ওই যে মওলা পাকের ভিতরে ঢুকে গেছে, যখন আল্লাহর নামটা শুনে ওর বান্দাগুলো দুনিয়ার মধ্যে আর ঠিক থাকতে পারে না, নিজের আর ঠিক রাখতে পারে না, ওই বান্দাগুলো লাফানি শুরু করে দেয়। ঠিক না বলেন? এই জন্য এই দুনিয়ার জমিনে যে মাহফিলের ভিতরে আল্লাহর নাম নেওয়া, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নামটা শোনার পরে, কোরআন হাদিসের বয়ান শোনার পরে কোন খাঁটি মুসলমান দোকানপাটে আড্ডা দিতে পারে না, কোন খাঁটি মুসলমান টিভি দেখতে পারে না, কোন খাঁটি মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহর মহব্বতে ওই বান্দাগুলো দোকানপাটের লাত্তি মাইরা, দুনিয়ার লাত্তি মাইরা ওই বান্দাগুলো এই জান্নাতের বাগানে পাখির মতো বসে যাইতে কেনা। তাহলে আমরা যারা এখানে বসে আছি, এই যে অনেক আল্লাহর বান্দা আসতেছে, মোটামুটি ফেন্দার অর্ধেক হয়ে গেছে, এই বান্দাগুলো কেন আসতেছে? আল্লাহ পাকের মহব্বত সিনার ভিতরে আছে, আল্লাহর মহব্বতে আল্লাহর আশিকে বান্দাগুলো আসতেছে দেখে না। তাহলে আল্লাহর নাম শোনার পর যে বান্দার ভিতরে কেটে উঠবে, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দাগুলো খাঁটি মুমিন হয়ে যাবে, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো খাঁটি মুসলমান এই দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না, কিন্তু রেজাল মার্কা মুমিনের এই দুনিয়াতে অভাব নাই, ঠিক না? মুসলমানের গৌরব জন্ম দিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। মুসলমানের গৌরব জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ জানতে হয়, নইলে মুসলমানের জন্ম থাকে না। মুসলমানের গৌরব জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না, ঠিক না? নম্র দিচ্ছে ইমান আলী, খালি করে তালি বালু, 5 ওয়াক্ত মসজিদ চালু, শুক্রবারে খেলা।